ময়মনসিংহে ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি ধান ১০৩ জাতের রোপা আমন চাষ করে কম খরচে আগাম ও ভালো ফলন পেয়েছেন কৃষক। জেলায় ৪৫০ হেক্টর জমিতে এ জাতের ধান চাষ হয়েছে। এছাড়াও কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে স্বল্প খরচে ধান কাটতে পেরে সাশ্রয়ী হচ্ছেন কৃষক। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহ অঞ্চলের ব্রি ১০৩ জাতের রোপা আমন চাষ কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। সদর উপজেলাতে এবছর ৪০ হেক্টর জমিতে ব্রি ১০৩ জাতের ধান আবাদ হয়েছে। মোটামুটি ফলন ভালোই। ১৩০ দিনে যে বীজ ফালানোর থেকে লইয়া আজকে কাটা পর্যন্ত মিশিংয়ে কাটছে, বেশ মিশিং কাটতে আমরা খুশি, তার কারণ শ্রমিক কম লাগতেছে। এই বছর প্রথম মিশিং দিয়ে ধান কাটছি। আমনের ধান ডিপকলের অনেক খরচ, আমনের ডা কম খরচ, আমরা ধান পাই অনেক আনন্দ। একর প্রতি মাত্র ৫,০০০ টাকায় মেশিনের মাধ্যমে ধান কাটায় সাশ্রয়ী হচ্ছেন কৃষক। অনেক কম খরচ হয় এবং অনেক পরিশ্রমের থেকে বাঁচে আর কি মানুষ, কৃষকরা। ধরেন যে এই যে ধান কাটা এই যে এখানে রেখে দিছি, কোনো উড়ানি জারানি কোনো কিছু লাগে না। এই যে খড় রোদ্রে শুকিয়ে যাইতেছে, বোঝা বাইন্দা বাইতে বোগা, কোনো টেনশন নাই। কৃষি সম্প্রসারণের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সরজমিনে মাঠ পরিদর্শন করে কৃষকদের সন্তুষ্টি ও ব্রি ধান ১০৩ জাতের রোপা আমন সম্প্রসারণের কথা জানান। আমরা বিশ্বাস করি যদি আমরা এই উন্নত ফসলের বীজটা যেটা আছে সেটাকে যদি আমরা প্রচার করে কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, তারা যদি সেগুলো ভালো করে বুঝে এই জাতটাকে সামনে নিয়ে আসে, তাহলে আমন ধানে কিন্তু আমরা একটা বাম্পার ফসল প্রতি বছরই পাবো। আমাদের যেই শস্যের যে ঘাটতি আমরা মনে করছি সেটা কিন্তু অনেকাংশে লাঘব হবে। সারা দেশে ব্রি ১০৩ জাতের রোপা আমন চাষ সম্প্রসারণ করা হলে কৃষক যেমন লাভবান হবেন, পাশাপাশি আমনের উৎপাদনও বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।